বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইট্যাবস টিউটোরিয়াল ফর প্রিলিমিনারি লেভেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়াল অর্থাৎ এপিসোড 1.2 তে আমরা বিম, কলাম, স্ল্যাব এবং ম্যাটেরিয়াল ডিফাইন করে দেখিয়েছি। এই টিউটোরিয়ালে আমরা অল মেম্বার ড্র করে দেখাবো। অর্থাৎ বিম, কলাম এবং স্ল্যাব ড্র করে দেখাবো। ড্র করার জন্য আমরা আগে দেখি কি ড্র করতে হবে। আমাদের কলাম, বিম, স্ল্যাব ড্র করতে হবে। ড্র করার জন্য আমরা প্রথমেই ড্র অপশনে যাব। ড্র অপশনগুলো শর্টকাট এখানে আছে, অথবা আমরা যদি এখানে ড্রতে যাই, ড্রতে রাইট বাটন ক্লিক করি, ড্রতে গিয়ে এখানে ড্র বিম কলাম, এখানে এসে এই যে কুইক ড্র কলাম এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে কলাম সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে সিলেক্ট করাই আছে, আমরা ড্র করার জন্য যে ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করে ড্র করতে পারি। এখানে যদি আমরা কলাম ড্র করি, আমাদের এই পাশে দেখা যাচ্ছে। আমরা এটা 3D রেন্ডার ভিউ যদি দেখতে চাই, তাহলে আমরা যে উইন্ডোতে কাজ করব ওই উইন্ডোতেই সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে উইন্ডোতে কাজ করব। তো আমাদের কলাম ড্র হয়ে গেছে খুব ইজি ভাবে। তো এরপরে আমরা বিম ড্র করার জন্য একইভাবে এইখান থেকে আমরা বিম ড্র করতে পারি, অথবা ড্র অপশনে গিয়ে এখানে কুইক ড্র বিম এইটাতে সিলেক্ট করে আমরা এখানে বিম সিলেক্ট করব। বিম সিলেক্ট করে এখানে জাস্ট খালি ক্লিক করলেই বিম ড্র হয়ে যাবে। আমরা 3D তে সেটা দেখতে পাবো। তাহলে আমাদের বিম ড্র হয়ে গেছে। এরপর আমরা স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য আমরা ড্র অপশনে যেতে পারি, অথবা এইখানে স্ল্যাবের শর্টকাট দেওয়া আছে ড্র। তো এটাতে যদি এইটার মাধ্যমে ড্র করতে যাই, তাহলে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে ড্র করতে হবে। আর কুইক ড্র ফ্লোর এটা সিলেক্ট করলে মানে এখানে স্ল্যাব সিলেক্ট করে দেব, জাস্ট এখানে ক্লিক করলেই স্ল্যাব ড্র হয়ে যাবে। তাহলে আমরা ড্র করে ফেলেছি এবং আমরা এটাকে 3D তে দেখতে পারি। 3D রেন্ডার ভিউতে ভিউয়ে গিয়ে নিচে যে শো রেন্ডার ভিউয়ে ক্লিক করলে আমরা এটা এই যে 3D ভিউ দেখতে পাই। আমরা যে স্ল্যাব আঁকিয়েছি, স্ল্যাব দেখাচ্ছে বিম এবং কলাম। এর পরের কাজটা দেখি কি আছে। এর পরে আছে ম্যাশ অল এলিমেন্ট। তাহলে আমরা ম্যাশ করি। এরপরে আমরা ম্যাশ করার জন্য আমরা স্ল্যাবটা সিলেক্ট করব। দুটো স্ল্যাব আছে, স্ল্যাব সিলেক্ট করে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে শেল থেকে এইখানে ফ্লোর অটোমেশ অপশন। আমি আবারও দেখাচ্ছি। প্রথমে স্ল্যাবগুলো সিলেক্ট করে নিয়ে আমরা অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে শেল থেকে অ্যাসাইন থেকে শেল থেকে গিয়ে ফ্লোর অটোমেশ অপশন, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে এসে অটো কুইক আর্ট অপশন, এখানে অবজেক্ট ইনটু স্ট্রাকচারাল এলিমেন্ট, এখানে ক্লিক করে আমরা এই দুটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখানে ম্যাশ এটা আমরা কমিয়ে দিব। যত ছোট দিব আমাদের ম্যাশ তত ছোট ছোট হবে এবং রেজাল্ট তত পারফেক্ট আসবে। এরপরে অ্যাপ্লাই, আমাদের এখানে ম্যাশ হয়ে গেছে। এখন যে ম্যাশ হয়েছে এটা দেখার জন্য আমরা এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করে এইখানে এসে সেট অ্যানালাইসিস ম্যাশ এইখানে চেক দিব। চেক দিয়ে অ্যাপ্লাই অল উইন্ডো, এটা আমাদের দেখাচ্ছে যে ম্যাশ দেখাচ্ছে। ম্যাশ করা হয়ে গেলে এরপরে আমাদের করতে হবে ডিফাইন লোড প্যাটার্ন। আমরা লোড প্যাটার্ন ডিফাইন করব। লোড প্যাটার্ন ডিফাইন করার জন্য আমরা ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে নিচে এসে লোড প্যাটার্ন অপশন আছে। লোড প্যাটার্নসে রাইট বাটন ক্লিক করব। ডিফল্ট ভাবে ডেড লোড এবং লাইট লোড ডিফাইন করা থাকে। এরপর আমরা ডিফাইন করব ফ্লোর ফিনিশ।
এটা হবে সুপার ডেট অ্যাড, এরপরে পার্টিশন ওয়াল, এটা হবে সুপার ডেট, সরি পার্টিশন ওয়াল, এটা হবে সুপার ডেট অ্যাড। এরপরে আমাদের আর্থকক লোড ডিফাইন করতে হবে। আর্থকক লোড ই কিউ এক্স, এটা হবে সিসমিক, এবং আমাদের বিএনবিসি কোডের সাথে ইউবিসি 94 মিলে, তাই ইউবিসি 94 সিলেক্ট করে অ্যাড করব, এবং ইকিউ ওয়াই, এটাও সিসমিক হবে অ্যাড। এখন আমরা এই সিসমিক লোডগুলো আমরা ডিফাইন করেছি, এভাবে থাকবে, পরে আমরা এটা মডিফাই করব। এরপরের কাজ হলো লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করব কিভাবে ওটা দেখাই। তো আমরা এখানে আনডিফাইন্ড সিলেক্ট করলে এই অটো ম্যাশ অপশনটা চলে যাবে। এরপরে আমরা লোড অ্যাপ্লাই করার জন্য আমরা স্ল্যাবগুলো সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে আমরা যাব শেল লোডে গিয়ে ইউনিফর্মে ক্লিক করব। ইউনিফর্মে এসে মানে প্রথমে লাইভ লোড কত ছিল একটু দেখে আসি। লাইভ লোড আমাদের ছিল 40 পিএসএ, তাহলে আমরা এখানে 40 বসাবো, 40 অ্যাপ্লাই। এরপরে আমরা যদি পি সিলেক্ট করি, পিএস এখানে যেটা আছে, তাহলে আবার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে সিলেক্ট করবো, লাইভ লোড দেওয়া হয়ে গেছে, এবার ফ্লোর ফিনিশ ছিল কত দেখে আসি, ফ্লোর ফিনিশ 20 পিএসএ, তাহলে আমরা এখানে 20 দেব, অ্যাপ্লাই। তাহলে ওকে, আমাদের যেগুলো স্ল্যাবের উপর লোড অ্যাপ্লাই করার ছিল ওগুলো করা হয়ে গেছে, এবং এবার পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করবো, এটা ফ্রেমের উপর অর্থাৎ বিমের উপর দিয়ে লোড অ্যাপ্লাই করবো। পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করার জন্য আমরা বিমগুলো সিলেক্ট করি, বিমগুলো সিলেক্ট করে, সরি স্পার্ক সিলেক্ট হয়ে গেছে, বিম সিলেক্ট করে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম লোডস থেকে ডিস্ট্রিবিউটেড, এখানে ক্লিক করলে আমাদের এখানে লোড প্যাটার্ন নেম হবে পার্টিশন ওয়াল, আর লোড হবে কত আমরা একটু দেখে আসি। লোড হলো 425 PLA। তো এখানে যেহেতু কেএসআই আছে, আমাদের ওখানে তো পিএলএফ আছে, এখানে কিপসে আছে, তাহলে কিপসে যদি ওইটাকে 1000 দিয়ে ভাগ করি তাহলে 0.425 হয়। এটা আমরা অ্যাপ্লাই করলে ওকে, এখন আমাদের এখানে লোডগুলো দেখাচ্ছে। যদি 3D দেখাই তাহলে এই যে লোড অ্যাপ্লাই করেছি এগুলো প্রত্যেকটা লোড দেখাচ্ছে। লোড অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমরা এর পরের কাজ, লোড অ্যাপ্লাই করার পরে আমরা সাপোর্ট অ্যাসাইন করব। আচ্ছা, তাহলে সাপোর্ট অ্যাসাইন করার আগে আমরা আর্টকক লোড অ্যাপ্লাই করি নাই, আর্টকক লোডটা অ্যাপ্লাই করে আসি। আর্টকক লোড অ্যাপ্লাই করার জন্য আমরা আনডিফাইন্ড শেপে ক্লিক করলে এটা চলে যাবে, এবং আর্টকক লোড অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে আগে ডিফাইন করে ওটা আগে আর্টকক লোড প্যাটার্ন আমরা আগে ডিফাইন করব। লোড ইকিউএক্স, এটা মডিফাই লোডের জন্য করে আমরা প্রথমে এক্স ডিরেকশনে লোড দেব। এক্স ডিরেকশনে লোড দেওয়ার জন্য আমরা মেথড এ সিলেক্ট করব। মেথড এ সিলেক্ট করলে সিটির ভ্যালু ছিল 0.3 ফিটে, এবং এটা আমরা আরেকবার দেখাই, এখানে আগেই করা দেওয়া ছিল এর জন্য। এই যে এটা সিসমিক জোন কোফিশিয়েন্ট 0.15, জোন 2, এবং এই যে সিটির ভ্যালু মিটারে এত, ফিটে 0.3, আর মেথডে এবং রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর ভ্যালু 8, আমরা এখানে বসাবো 8, এবং জেড এর ভ্যালু হবে 0.15,
আর এটা বেস থেকে ওকে। এবং ওয়াই ক্ষেত্রে ওয়াইটাও মডিফাই করার জন্য আমরা এখানে এক্স গুলো আনসিলেক্ট করে দেবো এবং ওয়াইটা শুধু সিলেক্ট থাকবে। আর মেথড হবে এ এরকম, এটা হবে 0.03, আর রেসপন্স ডিডাকশন ফ্যাক্টর হবে 8, এবং জেড হবে 0.15, এগুলো ঠিকই থাকবে এবং ওকে। তাহলে আমাদের লোড ডিফাইন করা হবে, আর্থকোয়াক লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমরা আর্থকোয়াক লোডের জন্য যে মাস সোর্স এটা ডিফাইন করতে হবে। মাস সোর্স ডিফাইন করি, মাস সোর্স ডিফাইন না করলে আর্থকোয়াকের জন্য যেই স্ট্রাকচারের উপর যেই এক্সট্রা লোড আসবে, যেমন ডেড লোড, লাইভ লোডের জন্য, ওইটা ক্যালকুলেশন হবে না। মাস সোর্স ডিফাইন করার জন্য ডিফাইনে যাব, ডিফাইন থেকে মাস সোর্সে ক্লিক করব, মাস সোর্স থেকে মাস সোর্স 1 আছে, এটা মডিফাই করব, মডিফাই করে আমরা এগুলো আনচেক করেছি, এটাতে সিলেক্ট করে আমরা এখানে লোড প্যাটার্নগুলো অ্যাড করব। অ্যাড করে ডেড লোড অ্যাড করলাম, এরপরে ফ্লোর ফিনিশ এগুলো সব 1 হবে, ভার্সন 1, এবং লাইভ লোডের ক্ষেত্রে হবে 0.25% লাইভ লোড আমরা অ্যাড করব। ওকে, তাহলে আমাদের ডিফাইনের কাজ শেষ। যত লোড ডিফাইন করার দরকার ছিল সব ডিফাইন করা হয়ে গেছে। এর পরের কাজ হলো, এরপরে সাপোর্ট অ্যাসাইন করব। সাপোর্ট অ্যাসাইন করার জন্য আমরা বেজে যাই, বেজে গিয়ে আমরা এগুলো সব সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইনিং এ জয়েন্ট ডিসটেন্সে এসে আমরা পিন সাপোর্ট অ্যাপ্লাই করব, বা ফিক্স সাপোর্টও করতে পারি। তো আমাদের সাপোর্টও অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার একটু দেখে নিই, এর পরের কাজ হলো চেক দ্য মডেল। মডেলটা চেক করব। মডেল চেক করার জন্য আমরা এখানে অ্যানালাইসিসে যে চেক মডেলে ক্লিক করার পরে আমরা সবগুলো সিলেক্ট করে দিই, সিলেক্ট করে আমরা ওকে করি। ওকে করলে মডেলটা চেক হবে। কোনো ওয়ার্নিং নেই, তাহলে আমাদের মডেল ঠিক আছে। মডেল ঠিক থাকলে আমরা এটাকে রান অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করার জন্য এইখানে রান অ্যানালাইসিসে ক্লিক করতে পারি, অথবা অ্যানালাইসিসে গিয়ে এইখানে রান অ্যানালাইসিস অপশন আছে, এখানে ক্লিক করলে ফ্রেমটি অ্যানালাইসিস হবে। অ্যানালাইসিস হওয়ার পরে যেরকম ডিফর্ম শেপ আসবে। তো আমরা অ্যানালাইসিস পর্যন্ত এই এপিসোডে দেখেছি। এরপরে আমরা এটার কম্বিনেশন দেখাবো। কম্বিনেশন করে আমরা যেই রেজাল্টগুলো দেখা যায়, যেমন হলো রিয়াকশন, তারপর এসএফডি, বিএমডি, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স, সবগুলো